দর্শক আপনারা দেখছেন ফিলিস্তিনের ঘটে যাওয়া যে মুসলমানদের খণ্ড বিখণ্ড লাশ আকাশে উঠতে ওইটাকে ক্ষোভ করে মুসলমান ভাইদের শরীরে যে রক্তের জোয়ার বইছে ওই রক্তের জোয়ারে আজকে যে মিছিল দেখতেছেন এই মিছিলে একটা জিনিসই তারা ডাক দিয়েছে, এখানে বয়কট করা হবে ইসরায়েলি পণ্য। আর যদি কোনো এই ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার বাংলাদেশে বয়কট করা হয়েছে ইসরায়েলি পণ্য, কিন্তু ইসরায়েলি পণ্য বাংলাদেশে একবারও বয়কট হয়নি, পুরোপুরি ব্যান হয়নি। এর কারণ পিছনে ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর যদি বাংলাদেশ সরকার যেটা করে এখন বর্তমানে বাংলাদেশে মুসলমান এবার পুরোপুরি জোরদার দাবিতে মাঠে নেমেছে। যদি ইসরায়েলি পণ্য বয়কট করা না হয় তাহলে এর জন্য কঠোর পরিস্থিতি আসবে বাংলাদেশে। যদি জুলাইতে লড়তে থাকা আন্দোলন আগস্টে গিয়ে সফল হয় তাহলে এটাও মাথায় রেখে দিয়েন আপনি, অবশ্যই ইসরায়েলি পণ্য বাংলাদেশে ব্যান হবে, বয়কট করতে হবে। এটা শুধু আমরা মুসলমানরা মাথায় নিয়ে মাঠে নেমে বয়কট ডাক দিলে হবে না, এর জন্য কাজ করতে হবে বাংলাদেশ সরকার ও পুলিশ প্রশাসনকে। যারা বাইরে থেকে মালগুলা বাংলাদেশে আসছে তাদের সাথে কথা বলে অবশ্যই মালগুলো আপনারা বয়কট করতে হবে এবং একেবারে বাংলাদেশে ইসরায়েলি পণ্য না ঢুকতে দেওয়ার জন্য জোরদার দাবি জানাচ্ছি আমরা মুসলমানের পক্ষ থেকে। বাপরে এত বড় মিছিল আজকে, এত লড়াই করা।